आज আমি বানাবো অতি লোভনীয় ছোলার ডালের মতিচুরের লাড্ডু। চলুন কেমন করে আমি বানাই সেটা দেখাই। টুসিস লাইফস্টাইলে আমার প্রিয় দর্শকদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো ছোলার ডাল দিয়ে মতিচুরের লাড্ডু। তার জন্য ছোলার ডালটাকে আমি 3-4 ঘন্টা ধরে ভিজে রেখে দিয়েছি। এর ফলে ছোলার ডালটা বেশ নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি প্রথমে একটা মিক্সিং জারে ছোলার ডালটাকে জল থেকে তুলে জলটা ছেঁকে আমি মিক্সির বাটিতে এরকমভাবে নিয়ে নেব। প্রথমে দিয়ে একটু দানা দানা আকারে পেস্ট করে নেব। ছোলার ডালটা দেখুন এরকম একটু দানা দানা আকারে আমি বেটে নিয়েছি। এটায় একটু পরিমাণ জল আমি মেশাইনি। এইভাবে মিক্সিতে পিষে নেওয়ার পর আমি অল্প নুন দিয়ে দেবো। দিয়ে নুনটা ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব। এইভাবে দিয়ে ছোটো ছোটো বল করে নেব। এইভাবে একটু চ্যাপ্টা শেপের বল বানিয়ে নেব। বল করে একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে পুরো ডালটা আমি বানিয়ে নেব। চ্যাপ্টা চ্যাপ্টা আকারে আমি গোটা ছোলার ডালটাকে এইভাবে করে নিয়েছি। এদিকে প্যানে আমি সাদা তেল একটু গরম করে নিয়েছি। এটাকে লো মিডিয়ামে রেখেছি। এবার ধীরে ধীরে আমি ছোলার ডালের এই পাঁটাটাকে এইভাবে বড়া আকারে এতে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। এইভাবে ছোলার ডালের বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি হালকা গোল্ডেন ব্রাউন হবে আর এটা 10 মিনিট ধরে ধীরে ধীরে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। একদম খড়া করে লাল করে ভাজলে হবে না। এবার এক সাইড হলে ধীরে ধীরে এটাকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে হালকা ব্রাউন হওয়া অবধি আমি ভেজে নেব। বড়াগুলো এইভাবে দেখুন একটু হালকা হালকা লাল ব্রাউন রং এসছে। এই সময় আমি প্রত্যেকটা বড়াকে এইভাবে একটা পাত্রে তুলে নেব। এই বড়াগুলোকে কড়া করে ভাজবো না, এরকম লাল লাল চেপে হালকা হালকা দাগ হবে সেই সময় আমি তুলে নেব। এবার এই বড়াগুলোকে আমি একদম ঠান্ডা করে নেব। ডালের বড়াগুলো দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে এইভাবে একটু করে ক্রাশ করে নিয়ে এগুলোকে মিক্সিতে একটু দানা দানা আকারে আমি গুঁড়িয়ে নেব। বড়াগুলোকে দেখুন এইরকম দানা দানা আকারে পিষে নিয়েছি। একদম পারফেক্ট পেশা হয়েছে। এবার একটা প্যান আমি নিয়ে নিয়েছি। এটাকে এবার একটু গরম করে নেব। দিয়ে এতে 1 চামচ আর একটুখানি দিয়ে দেবো গাওয়া ঘি। গাওয়া ঘিটা আমি একটু গরম করে নেব। দিয়ে এখানে একটু চারমগজ আর আলমন্ড কুচিয়ে রেখেছি, এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা ঘিয়েতে নেড়ে চেড়ে নেব। একটু ঘিয়েতে নেড়ে চেড়ে আমি এই ডালটা এতে দিয়ে দেব। দিয়ে ঘিয়ের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে নেব। বেশিক্ষণ নাড়লে এটা শক্ত হয়ে যাবে, তাই জন্য কিছু মিনিটের জন্য আমি এটাকে নেড়ে নেব এইভাবে। এবার 1 মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে আমি একটা পাত্রে এটাকে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে রাখার পর এই প্যানের মধ্যে আমি যতটা পরিমাণ ডাল ভিজিয়েছিলাম ততটা পরিমাণ চিনি দিয়ে দেব। আর এই বাটির পরিমাপেই আমি 1 বাটি আর আধ বাটি জল দিয়ে দেব। এই জলের মধ্যে কিছুটা পরিমাণ আমি দিয়ে দেব ছোট এলাইচির দানা। এবার জলটা একটু ফুটিয়ে নেব, দিয়ে রস বানিয়ে নেব। চিনির রসটা ফুটে ফুটে একটু চিটচিটে ভাব চলে এলেই
আমি গ্যাসের ফ্লেমটা এই সময় একদম স্লো করে দেব আর সামান্য পরিমাণ আমি ফুড কালার দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দেব, যাতে চিনির রসটা জমে না যায়। একটু লেবুর রস দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য রসটাকে ঠান্ডা হতে দেব। এবার একটু ঠান্ডা হলে আমি এই ডালের গুঁড়োগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব রসের সাথে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে নেব, পাক আসা অবধি এইভাবে একটু নেড়ে নেব। এইভাবে ডালটা নাড়তে নাড়তে একটা দেখুন পাকের মতো চলে এসছে। এই সময়ে আমি সব শেষে কাওয়া ঘি 1 চামচ দিয়ে দেব, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব, ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পর খানিকক্ষণ আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর কিছুক্ষণের জন্য 5-10 মিনিটের জন্য এভাবে চাপা দিয়ে রেখে দেবো। 5-10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নেব। এবার আস্তে আস্তে এর থেকে লাড্ডুর আকারে করে নেব। এইভাবে করে এইভাবে মসৃণ করে নেব। এইভাবে সমস্ত লাড্ডু কাটা বানিয়ে নেব। এইভাবে নিয়ে একটু প্রেস করে করে গোল পাকিয়ে এইভাবে লাড্ডুর আকারে করে নেব। এইভাবে সমস্ত লাড্ডুগুলো আমি বানিয়ে নেব। প্রত্যেকটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে খুবই সুন্দর হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এই ছোলার ডালের মতিচুরের লাড্ডু। আমার রেসিপি এই রকম রান্না কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।